হাই এভরিওয়ান, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। কাল রাত থেকে জোরে হাওয়া আর এরম বৃষ্টি শুরু হয়েছে, রুমেলেরই প্রভাব এটা। সকালবেলাও এরকম ওয়েদারটা রয়েছে। আবার আজকে এই ওয়েদারের মধ্যে জানো তো আমার ডাক্তার দেখানোর ডেট পড়েছে। এমনি আমার বৃষ্টি হলে কোথাও বেরোতে ইচ্ছা করে না, তার মধ্যে আজকে আবার ডাক্তার দেখাতে যেতে হবে। কাল রাত থেকে যেভাবে হাওয়ার বৃষ্টি হচ্ছিল, আমি তো ভাবলাম হয়তো আজকে ডাক্তার বসবে না, কিন্তু ফোন করে শুনলাম উনি আজকে বসবে। 10টা থেকে বলেছে যেতে, এখন ওই 9:30 মতো বাজে। তো আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার রেডি হয়ে বেরোবো। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কল্যাণীতে কোথায় ডাক্তার দেখাই আর কাকে দেখাচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি, আর বেরোনোর মুখে দেখলাম বৃষ্টিটা যেন আরও জোরে শুরু হয়ে গেল। তো চলো যেতে যেতে তোমাদের বলি আমি কোন ডাক্তার দেখাচ্ছি আর তিনি কোথায় বসেন। আমি যাকে দেখাচ্ছি তার নাম হচ্ছে অভিক ব্যানার্জি, কল্যাণীতেই বসেন উনি। আমি এই ডাক্তারের সন্ধান পাই গুগল থেকে, গুগলে ওনার রেটিং খুব ভালো ছিল, সেই জন্য আমি ওনাকেই বেছে নিয়েছি। তারপরেও আমার হাজব্যান্ডের এক দাদা সাজেস্ট করে আমাকে ওনাকে দেখানোর জন্য। আর উনি সত্যিই ভীষণ ভালো ডাক্তার, ওনার ব্যবহার ওনার কথা সত্যি ভীষণ ভালো। আর ওনার সাথে কথা বললেই যেন অর্ধেক রোগ ঠিক হয়ে যায়। আর শুধুমাত্র প্রেগনেন্সির জন্য না, উনি কিন্তু যে কোনো রকমের গাইনো সমস্যার জন্য ভীষণই ভালো একজন ডক্টর। আমরা চলে এসেছি নার্সিংহোমে, আর আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে বলে ডক্টর ওটিতে চলে গেছে। ডক্টর বললো একটু ওয়েট করতে, উনি ওটি সেরে এসে তারপরে আমাকে দেখবে। আর আমি একদম প্রথম থেকেই কিন্তু এই নার্সিংহোমে আসি ওনাকে দেখানোর জন্য। আমার ডক্টর দেখানো হয়ে গেছে, তো কিছু মেডিসিন আবার নতুন করে লিখেছে, সেগুলো কিনতে গেছে আমার হাজব্যান্ড। আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, 12টা বাজে প্রায়। আর দেখো সেই একভাবে এরকমই বৃষ্টি পড়ে যাচ্ছে, পুরো ভিজে গেছে, পুরো ভিজে গেছে। এই হচ্ছে আমার ওষুধের থলি, ওষুধ কেনা হয়ে গেছে। এবার বাড়ির দিকে যাই। সেই সকালবেলা দুটো খেয়ে বেরিয়েছি, আমার খুব খিদে পেয়ে গেছে, বাড়ি গিয়ে আগে খাবো। আর একভাবে দেখো বৃষ্টি পড়ে যাচ্ছে, বৃষ্টির কোনো থামার নাম নেই। বাবা আদরা ধরছে না। বাড়ি এসে স্নান করে খেয়ে দিয়ে ভীষণ ঘুম পাচ্ছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘুম থেকে উঠলাম, বিকেল হয়ে গেছে। আর বিকেল হয়ে গেলে কোকো আর থাকতে পারে না, বাইরে যাওয়ার নেশা উঠে যায় ওর। সেই জন্য মুখের দিকে এখন হাঁ করে তাকিয়ে বসে রয়েছে বাইরে যাবে বলে। বেরু যাবে নাকটায়, চলো ঘুরে আসি। যাবা তুমি নাকটায়? বেল চ ওঠ, চ আয় 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 আয়। আমাদের ঘরের অবস্থা খুব খারাপ, বাড়িতে রঙের কাজ চলছে। তো এইসব জায়গাগুলো ড্যাম পড়েছিল, এগুলো সব আবার প্লাস্টার চটিয়ে প্লাস্টার করা হয়েছে ড্যাম প্রুফ দিয়ে। ঘরের যা জিনিসপত্র ছিল সেগুলো এরকমভাবে রাখা হয়েছে আপাতত। ঘরে এখন কিছুই নেই। আগের বছর টাইলস লাগানোর কাজ করা হয়েছে, এই বছর রঙের কাজ হচ্ছে। আর এইগুলোতে কালকে ওরা এসে প্রাইমার মেরে দিয়ে গেছে, মানে রঙের মিস্ত্রি আর কি। আজকে আসার কথা ছিল, আজকে থেকে পুট্টি স্টার্ট হওয়ার কথা ছিল, কিন্তু যা হারে বৃষ্টি শুরু হয়েছে আজকে আর কোনো মিস্ত্রি কাজে। ওয়েদারটা কিন্তু দারুণ। এই ঘরটা পরে রং করা হবে, সেই জন্য জিনিসপত্রগুলো সব এখানে রাখা হয়েছে। আর ঘর দুটো আগে করা হবে, সেই জন্য ঘর দুটোকে খালি করা হচ্ছে। এই ঘরটাও প্রাইমার মারা হয়ে গেছে।
বিকেলবেলা একটু খিদে খিদে পাচ্ছিল, তো মা এই সবেদা দুটো কেটে দিয়েছে। ফলের মধ্যে জানো তো সবেদা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই সবেদাগুলো কিন্তু কেনা সবেদা নয়, আমার এক দিদি শ্বশুরবাড়ির গাছে হয়, ওই এনে দিয়েছে আমাকে। সবেদাগুলো কিন্তু ভীষণ মিষ্টি, আর এরকম এক হাতে সবেদা খাওয়া যাচ্ছে না। আমি আগে আরাম করে সবেদাগুলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। আজকে রাতের ডিনারে হবে হচ্ছে চিকেন। তো চিকেনের রুটি হবে আজকে। মা চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছে, এখানে লেবু আর নুন দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করেছে। আর এই সন্ধ্যাবেলা হলে না আমার চটপটা কিছু খেতে ইচ্ছা করে। তো আজকে চিকেন দেখে মনে হলো যে একটু চিকেন পকোড়া বানাই, অনেকদিন খাওয়াও হয় না। তো আমি এখান থেকেই কয়েকটা চিকেনের টুকরো নিয়েছি, মানে সলিড টুকরোগুলো নিয়েছি। এইগুলো দিয়ে এখন আমি বানাবো চিকেন পকোড়া। চিকেন পকোড়ার জন্য ফার্স্টে করবো ম্যারিনেশন। তো চলো আগে এটাকে ম্যারিনেশন করে নিই। তো ম্যারিনেশনের জন্য আমি প্রথমে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, খুব বেশি দেবো না কারণ চিকেনের পরিমাণটা একদমই কম, তো আমি পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার দিচ্ছি আদা রসুন গোলমরিচ আর লাল লঙ্কার পেস্ট, মানে কাঁচা লঙ্কাটাই লাল লাল হয়ে যায় যে লঙ্কাটা, সেই লঙ্কাটা। এবার সামান্য একটু হলুদ দিয়ে দেবো। এবার আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে নেব, তোমরা কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী নুন দিয়ে নিও। এরপর আমি এতে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু লাল হয় কালারটা। তারপর দিচ্ছি একটু লেবুর রস, আমি এখানে অর্ধেকটা মতো লেবুর রস দিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ কুচি। এবার সবার শেষে একটা ডিম ভালো করে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি 15 থেকে 20 মিনিটের মতো এটাকে ঢেকে রাখবো। খুব বেশি সময় রাখবো না, তবে তোমরা যদি আধ ঘন্টা বা 1 ঘন্টা রাখতে পারো তাহলে কিন্তু আরও বেশি টেস্টি হবে। তা আমার চিকেনটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে আমি ভাবলাম মাকে একটু মশলাপাতি করতে হেল্প করে দিই। তো যা যা মাংসের জন্য লাগবে সেগুলো মাকে রেডি করে দিই, তারপরে কিন্তু আর পকোড়াটা ভাজতে হবে।
প্রায় 15 থেকে 20 মিনিট পর চলে আসলাম। আর একটু ম্যারিনেশন বাকি আছে সেটাকে করতে। তা আমি এখানে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার বেশি ছিল না বাড়িতে, এইটুকুই ছিল, সেই জন্য আমি এইটুকুই দিলাম। তোমাদের যে কাছে যদি থাকে একটু বেশি করে দিও, অসুবিধা হবে না। আর এর মধ্যে আমি দেবো একটু চালের গুঁড়ো, যেহেতু কর্নফ্লাওয়ারের পরিমাণটা কম তাই চালের গুঁড়োটা একটু বেশি দিচ্ছি। তোমরা কিন্তু যখন করবে তখন কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি দেবে আর চালের গুঁড়োর পরিমাণটা একটু কম দেবে। চালের গুঁড়োটা দিলে কি একটু মুচমুচে হবে। আর বেসনটা দিও না, বেসনটা দিলে অত একটা ভালো লাগে না, নরম হয়ে যায় পকোড়াগুলো পরে, সেই জন্য আমি বেসন দিইনি। তো এবার এটাকে খুব ভালোভাবে মেখে নেব। তবে ম্যারিনেশন কিন্তু এখনও শেষ হয়নি, এর মধ্যে আমি আরেকটা জিনিস দেবো। এরপর আমি যেটা দিচ্ছি এর মধ্যে দেবো একটু গরম তেল। গরম তেলটা দিয়ে ভালো করে মেখে নিলে কিন্তু পকোড়াগুলো একটু ক্রিস্পি টাইপের হবে। এদিকে দেখো ফ্রাইং প্যানে কিন্তু তেল গরম আমি বসিয়ে দিয়েছিলাম। এবার একে একে চিকেনের টুকরোগুলো আমি দিয়ে দেবো। আসতেই তো কম। ওখানেটা রেখে দে। কেন আছে তো, চলে গেছে না? হ্যাঁ, কে বললো? বলছি চলে গেছে। কে বললো তোমাকে? বলছি রাগ করে যাবো, ফোন করে দেখটা। না, কি হচ্ছে? কি আছে বাবা? দেখতে এসছো তুমি আমি কি করছি? কোকো, তুমি খাবে চিকেন পকোড়া? খাবে তুমি? এটা খাবে? উঠি পাবে, এটা খাবে? হয়ে যাক, ওই যে রান্না হচ্ছে, রান্না হচ্ছে। সরে যাও, সরে যাও, গায়ে তেল ছিটাবে। হ্যাঁ, সরে যাও। একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি কিন্তু ঢেকে ঢেকে পকোড়াগুলোকে ভাজছি, তাহলে কিন্তু ভেতরটা খুব সুন্দর নরম হবে। তো আমার একটা সাইড হয়ে গেছে, এবার এগুলোকে উল্টে দিলে কিন্তু অন্য সাইডটাও হয়ে যাবে, তারপরে পকোড়াগুলো আমি নামিয়ে ফেলবো। রেডি হয়ে গেছে আমার চিকেন পকোড়া। আমি আবার একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো চলো এটা এবার আমার হাজব্যান্ডকে দিই, দেখি ও খেয়ে কী বলে। সব মিলে 4 টাকা ভালো হলো। ঠিক আছে, ঠিক আছে। খেয়েই যাচ্ছে, ফোনে কথা বলে যাচ্ছে। বেশ সুন্দর হয়েছে। ভালো আছে?
শসাটা ভালো হয়েছে, আমি বানিয়েছি। না খেয়ে নাও, আমি খাবো না। খাও না। কমপ্লিট। এখন সন্ধ্যাবেলা আমার আর আমার মায়ের বেশ ভালো একটা রুটিন হয়েছে, সেটা হচ্ছে লুডো খেলা। তো এখন আর বেশি টিভি দেখি না, আমি আর মা মিলে লুডো খেলি। তো মা তার মধ্যে চিকেনটাও করছিল, আমাকে 2 পিস কষা মাংস দিয়ে গেছে টেস্ট করার জন্য। আর এই দেখো আমাদের ভোদল শুয়ে রয়েছে পাশে। চিকেনটা থেকে কিন্তু দারুণ গন্ধ বেরোচ্ছে, দাঁড়াও একটু টেস্ট করে দেখি। এখনও কিন্তু ভীষণ গরম, আমি অনেকক্ষণ দিয়েই বসে রয়েছি কিন্তু ছিটতে আর পাচ্ছি না। রাতে আজকে রুটি হওয়ার কথা ছিল কিন্তু রুটি আর হয়নি। আমি আমার একটা দিদিকে বলেছিলাম যে আমি যখন খেতে পারবো আমাকে একটু বিরিয়ানি বানিয়ে খাওয়াস, কারণ ও খুব সুন্দর বিরিয়ানি করে। তো এখন যেহেতু আমি একটু মাছ মাংস খেতে পারছি, তো সেই জন্য ও বিরিয়ানি করে পাঠিয়েছে আমার জন্য। তো থ্যাংক ইউ রুমিদি বিরিয়ানিটা করে খাওয়ানোর জন্য। বিরিয়ানিটা ভীষণ সুন্দর হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে, সত্যি সত্যিই ভীষণ সুন্দর হয়েছে বিরিয়ানিটা। তো চলো আমি এবার আমার ডিনারটা এনজয় করি। আর আজকের ব্লগটাও আমি এই পর্যন্ত রাখলাম। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন যদি দেখে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে যাও। আজকের মতো ব্লগটা এইটুকুই। গুড নাইট সবাইকে, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো।